দশমাংশ কি? কেন ঈশ্বরকে আপনার আয়ের 10% দেওয়া জরুরি? প্রতিদিন আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, আমাদের ঘর ভর্তি করতে বলি তার অনুগ্রহে। কিন্তু আমরা কি কখনো ভাবি আমরা ঈশ্বরের প্রতি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করছি কিনা? আজ আমরা বলবো দশমাংশ নিয়ে, একটি বিষয় যা শুধু অর্থ নয়, বরং বিশ্বাস, আনুগত্য এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধার প্রকাশ। দশমাংশ কি? দশমাংশ শব্দটির অর্থ হলো আয়ের 10 ভাগের 1 ভাগ। তোমার সমস্ত দশমাংশ আমার গুদামে নিয়ে এসো, যাতে আমার গৃহে খাদ্য থাকে। তারপর আমাকে পরীক্ষাও করে দেখো আমি তোমার জন্য স্বর্গের জানলা খুলে দিই কিনা। এটি কোনো কর নয়, এটি কোনো দানও নয়, এটি একটি ঈশ্বরের আদেশ, যার মধ্যে আমরা তাকে বলি, আমার সব কিছু তোমার কাছে থেকেই এসেছে প্রভু, আমি তোমার জন্যই এই অংশ ফিরিয়ে দিচ্ছি। কেন দশমাংশ দেওয়া জরুরি? ঈশ্বরের রাজ্য নির্মাণে অংশগ্রহণ, চার্চ, মিশনারি, গরিবদের সাহায্য সব কিছুই চলে আমাদের দেওয়ার দশমাংশে। বিশ্বাসের পরীক্ষার উত্তীর্ণ হওয়া, ঈশ্বর দেখতে চান আমরা কতটা বিশ্বাস রেখে তাকে দিয়ে থাকতে পারি। আর্থিক আশীর্বাদের চাবিকাঠি, ঈশ্বর জানেন, নিজেই বলেন, আমি জানালা খুলে দেব এবং তোমার ঘরে আশীর্বাদ ঢেলে দেব। অর্থাৎ আপনার অর্থে ঘাটতি হবে না, বরং অনুগ্রহে ভরপুর থাকবে। মনের প্রশান্তি, আপনি যখন দেন তখন ঈশ্বরের কাছে পরিষ্কার থাকেন এবং মনের মধ্যে শান্তি, পরিতৃপ্তি আসে। দশমাংশ কি কেবল অর্থের মাধ্যমেই দিতে হয়? না, আপনার সময়, প্রতিভা, শক্তি সব কিছুই দশমাংশের অন্তর্ভুক্ত হতে পারে। আপনি প্রতি সপ্তাহে যদি 10 ঘন্টা বিনামূল্যে গির্জার কাজে সময় দেন, তাও একটি দশমাংশ। তবে আয় থেকে দেওয়া অর্থের দশমাংশ এখনও ঈশ্বরের আদেশের মধ্যে পড়ে। অনেকেই বলেন, আমার তো সামান্য আয়, আমি কিভাবে দেব? উত্তর, সামান্য দিয়েই শুরু করুন। ঈশ্বর আপনার ইচ্ছা দেখেন, পরিমাণ নয়। কিভাবে দশমাংশ দেওয়া শুরু করবেন? আপনার আয় হিসাব করুন। প্রতি মাসে বা সপ্তাহে কত উপার্জন করছেন। আয়ের 10% আলাদা রাখুন। যেভাবে আপনি বিল বা খরচের জন্য টাকা রাখেন, তেমনি ঈশ্বরের জন্য আলাদা করুন। বিশ্বাসের সাথে দিন, মন খারাপ করে নয়, বরং আনন্দে বিশ্বাসে দিন। গোপনে দিন, আপনার ডান হাত যা দিচ্ছে বাম হাত যেন তা না জানে। বাস্তব অভিজ্ঞতা বা উদাহরণ, প্রিয় ভাই বোন, অনেকেই বলেছ যখন তারা নিয়মিত দশমাংশ দিতে শুরু করে তাদের জীবনে অলৌকিক পরিবর্তন এসেছে। কারো ব্যবসা খুলেছে, কারো ঋণ মাফ হয়েছে, কারো পরিবারে আশীর্বাদ এসেছে। কারণ তারা ঈশ্বরকে অগ্রাধিকার দিয়েছে, আর ঈশ্বর কখনো ঋণী থাকেন না। আজকের দিনেই আপনি সিদ্ধান্ত নিন, আপনার আয়ের 10% ঈশ্বরকে ফিরিয়ে দেবেন। এটি শুধু অর্থ নয়, এটি আপনার বিশ্বাসের প্রকাশ, আপনার চুক্তির অঙ্গীকার, আপনার আশীর্বাদ ডাকার মাধ্যম। প্রার্থনা করুন, প্রভু যিশু, তুমি যা আমাকে দাও, আমি তার 10% তোমার গৃহে ফিরিয়ে দিতে চাই। আমাকে দাও বিশ্বাস, ইচ্ছা এবং একটি উদার হৃদয়, যাতে আমি ত্যাগের মাধ্যমে তোমার কাছে আরও ঘনিষ্ঠ হতে পারি। আমেন।